হাসিনাদের কি অবস্থা হতো আমি জানি না। সেনাবাহিনী প্রধানের শুভবুদ্ধির উদয় হয়েছে আমার মনে হয়, যে কারণে তাকে এখান থেকে তার জীবন নিয়ে পালাতে স্কোপ দিয়েছে, সুযোগ করে দিয়েছে। আমি মনে করেছিলাম এরপরে শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে। ওই যে বলেছি, তিনি নিজে ডুববেন, তার মহান পিতাকে নিয়ে ডুববেন, তার দলকে নিয়ে ডুববেন। এখন উনি দেশকে ডুবাইবার চক্রান্ত করছেন। উনি দিল্লিতে বসে আবারও বললাম উনি দিল্লিতে বসে অন্যদের আশ্রয়ে, যে দিল্লি বাংলাদেশের মানুষের আপাতত কোনো ভালো চাচ্ছে না। দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার কাঁধে সোয়ার হয়ে যে দিল্লি বাংলাদেশটাকে একটা সাবঅর্ডিনেট কান্ট্রিতে পরিণত করেছে। এবং আমি বারবার বলেছি আপনাদের মাধ্যমে, এরা হলো, শেখ হাসিনা হলো দিল্লির দাস। উবায়দুল কাদেররা যারা গোল টেবিল বৈঠকে বসে থাকে, এরা হলো দাস অনুদাস কৃতদাস। এই কৃতদাসের বাচ্চারা এখন দিল্লির কাছে এই দেশটাকে বন্ধক দিয়ে নিজেরা আবার নতুন করে সিংহাসনে বসার, দিল্লির ক্রীড়নক হয়ে সিংহাসনের বসার দুঃস্বপ্ন দেখছে। আমি বলি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ। বাংলাদেশের সন্তানরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। কথাটি আমি প্রথম বলেছিলাম সিলেটের মাদ্রাসা ময়দানে বিএনপির মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের সামনে, যে এটা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যে প্রথম মুক্তিযুদ্ধ আমি কমান্ডার হিসাবে 23 বছর বয়সে করেছিলাম, আমার আমরা যারা করেছিলাম, সেই মুক্তিযুদ্ধ যখন বৃথা যেতে বসেছে, তখন আজকের সন্তানেরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। এবং তারা হলো আজকের মুক্তিযুদ্ধ, তারাই হলো বীর সেনাপতি, তাদেরকে আমার সেলিউট। যারা রক্ত দিয়েছে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের শহীদ। আমি বলেছি, ওই যে আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুক কুচিয়ে হাত প্রসারিত করেছে গুলি করো, সেই হলো 21 শতকের প্রথম দিককার বীর শ্রেষ্ঠ। এবং রংপুরের ব্রিটিশ আমলের বীর নুরুল দিনের উত্তরসূরি, আমি তাকে বলি বীর শ্রেষ্ঠ আবু সাইদ। এই কথাগুলো আমি বলেছি। এই বীর শ্রেষ্ঠরা রক্ত দিয়ে গেছে, কিন্তু বহু বীর শ্রেষ্ঠ এখনো বেঁচে আছে। শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে, আমার মনে হয় এইসব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল এই দুনিয়াতে? বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী, গ্রিডি, নষ্ট ছেলে পেলে, চোর, সারা দেশের সম্পদ লুট করে। আমার বলতে খুব কষ্ট লাগছে। তারপর আমি বলছি, জয়দের মতো হারামজাদা ছেলে পেলেরা এখন তার মাকে বুঝিয়ে মনে করছে মা ছেলে মিলে ইন্ডিয়ার বৈজয়ন্তীমালা ট্যাঙ্কের উপরে বসে ঢাকা দখল করবে। ইট ইজ নট সো ইজি। এটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। 5 লক্ষ মালদ্বীপ অধিবাসীর অধিকারের দাবির কাছে ইন্ডিয়ার সৈন্যকে চলে আসতে হয়েছে। আমরা কিন্তু সংখ্যায় 18 কোটি। তাছাড়া বাঙালি জাতি, বাংলা কোনোদিন দিল্লির পরাধীনতা মানে নাই। আপনি মধ্যযুগের ইতিহাস, প্রথম যুগের আদি যুগের ইতিহাস দেখেন, সেই পাল থেকে সেন, থেকে পরবর্তী সময়ে যত এসেছে সালতানাত, সেই সালতানাত বংশধর সেই গিয়াসউদ্দিন, শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে ধরে হুসেন শাহ থেকে ইশাকা, বাংলার 12 ভূঁইয়া, ইশাকার নেতৃত্বে, মসনদ এলার নেতৃত্বে বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায়, চাঁদ প্রতাপের চাঁদ গাজী, যশোরের কৃষ্ণচন্দ্র, দিনাজপুরের গণেশ রায়, ময়মনসিংহের উসমান খা, এই 12 ভূঁইয়ারা মিলে কিন্তু বিদেশিদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই। আমি খুব সুস্পষ্টভাবে আওয়ামী লীগকে, যারা আওয়ামী লীগের এখনো বুকা ছেলে পেলে আসো, যারা গত 15 বছর যাবৎ হাসিনার আমলে নিগৃহীত হইছ, যারা মনে করতেছ এখন হাসিনার ছেলে ফোন করে করে তোমাদেরকে রাস্তায় নিয়ে মারবো, মায়ে কানবো, তাদেরকে আমি হাত জোর করে বলি, আর মৃত্যুর হত্যার শিকার হইও না। আমি তোমাদেরকে বলি, বাংলাকে আর পরাধীন করতে পারবা না, করো না।